পেছনের দরজা দিয়ে ল কলেজে ভর্তি জাইবের পড়ুয়াদের বয়ানে সেই রকমই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জাইবের র্যাঙ্ক 2634। কলেজে ভর্তির জন্য র্যাঙ্ক প্রয়োজন 700। মেধা তালিকায় এত পেছনে থেকেও কিভাবে কলেজে সুযোগ? সূত্রের খবর, মনোজিৎ জাইবকে কলেজে ভর্তির সুযোগ করিয়ে দেয়। মেধা তালিকায় নিচের দিকে নাম থাকার সত্ত্বেও কিভাবে আইন কলেজে ভর্তি? জাইবের মাথায় কি কোনো প্রভাবশালীর হাত? গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্তকে ঘিরে একাধিক প্রশ্ন। কি অভিযোগ করছেন পড়ুয়ারা, শুনবো। প্রথমত জাহেদ আহমেদ হচ্ছে যে র্যাঙ্কটি করেছিল সেটি হচ্ছে 2634। আর 2634-এ কোন রকম ভাবে সরকারি কলেজ পাওয়ার যোগ্যতা কোনো কারোরই নেই। সে আমার ইউনিভার্সিটি ব্যাচমেট, মানে ও তো ফার্স্ট সেমিস্টারে, আমি ফার্স্ট ইয়ারে। ফার্স্ট সেমিস্টারে দেবো এক্সাম কদিন পর। আমরা সিইউ এলইটি আমরা একসঙ্গে মানে একই সময় দিয়েছি 2024-এ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট এরকম লিস্ট বেরায়। তো যারা ফার্স্ট লিস্টে যারা ভর্তি হয়, যারা হতে পারে না তারা সেকেন্ড লিস্টে যায়। যারা সেকেন্ড লিস্টে যারা হলো, ফার্স্ট লিস্টে যারা মানে যারা নাম নেয়নি বা সেকেন্ড লিস্টে যারা আছে তাদের নিয়ে থার্ড লিস্টে দিয়ে হয়। থার্ড লিস্টে যারা নেয়নি তারা ফোর্থ লিস্ট, এইভাবে এগাতে থাকে, প্রসেসটা এইভাবে হতে থাকে। যে উচিত নয় সরকারি কলেজে। তার কারণটি হচ্ছে ওখানে যে প্রথম লিস্টে হয়েছিল, সেই প্রথম লিস্টে দেখতে পেয়েছি সরকারি কলেজে সিট ভর্তি প্রায় হয়ে গেছিল, আর দ্বিতীয় লিস্টে তো পুরো ভর্তি হয়েছিল। সেখানে কিসে এসসি এসটি ওবিসি হলে 1000-এর অবধি গেলে র্যাঙ্ক হলে তাহলে সে চান্স পেতে পারে হচ্ছে খুব কপাল করে সরকারি ল কলেজে। কিন্তু যদি কোনো এসসি এসটি ওবিসি ছাড়া জেনারেল ক্যান্ডিডেট যদি ওখানে যদি থাকে তাহলে 500 র্যাঙ্ক করেও তার সংশয় থাকে যে সে চান্স পাবে কিনা। কিন্তু এখানে আমরা কি দেখতে পেয়েছি, সে 2634, আবারও বলছি 2634 র্যাঙ্ক করে ওটাতে কিসের ভিত্তিতে পেয়েছিল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা। পৃথা, বিস্ফোরক অভিযোগ করছেন কলেজেরই পড়ুয়ারা, এবং সেখানে জাইবের র্যাঙ্ক অনেক পেছনে থাকার পরেও কিভাবে মেধা তালিকা অনুযায়ী ভর্তি হলো জাইব, সেক্ষেত্রে প্রভাবশালী তথ্য আবারও সামনে আসছে। একেবারে তাই, দেখো প্রভাবশালী তথ্য ফের সামনে আসছে। মোটামুটি ভাবে যেটা নিয়ম জানা যায় যে কোনো সরকারি কলেজ বা সরকারি অনুদান যে কলেজ, অর্থাৎ গভর্নমেন্ট এডেড কলেজ, সেখানে ম্যাক্সিমাম 700 যারা র্যাঙ্ক করে তারা কিন্তু চান্স পায়, 500 থেকে 400। যে ছবি দেখা যাচ্ছে বা যে খবর পাওয়া যাচ্ছে এখানে তার র্যাঙ্ক কিন্তু ছিল 2634, এবং স্পষ্ট করে দেখলে তুমি দেখতে পাবে যে র্যাঙ্ক 2634, হল টিকিট নাম্বার 2450131153, অ্যাপ্লিকেশন নাম্বার, তার পাশে তার নাম জাইব আহমেদ এবং ক্যাটাগরি জেনারেল। ফলত যখন সে এই যে দক্ষিণ কলকাতার ল কলেজে ভর্তি হয়েছিল তখন তার পেছনেও কিন্তু মনোজিৎ মিশ্রের একটা বিশাল প্রভাব ছিল, সেটাই কিন্তু উঠে আসছে। অর্থাৎ র্যাঙ্ক জাম্প, সরকারি অনুদান ছাড়া যে সমস্ত কলেজ সেখানে ভর্তির জন্য ম্যাক্সিমাম 700 র্যাঙ্ক থাকা দরকার, এত পিছনে তার র্যাঙ্ক হয়েও, অর্থাৎ 2634 র্যাঙ্ক হয়েও সে কি করে এই কলেজে ভর্তির সুযোগ পেল, প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ মনোজিৎ মিশ্র ওকে সেই সুযোগ করে দেয় এবং 2634 র্যাঙ্ক থাকার পরেও সে দক্ষিণ কলকাতার ল কলেজে পড়ার সুযোগ পায়। কিন্তু কিভাবে সুযোগ পেল, আবারও প্রভাবশালী তথ্য কিন্তু বারবার প্রকাশ্যে আসছে। বেশ, একেবারে ধন্যবাদ পৃথা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত, এবং আমরা শুনবো যে আর কি কি অভিযোগ তুলছেন পড়ুয়ারা। যদি ফোনে খোলেন সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2024 এবং ওয়ান অফ দি অ্যাকিউজড জাইব আহমেদের নামটা সার্চ করেন, তাহলে তার র্যাঙ্ক আমি দেখাতে পারি, আমার হাতে কাগজটি আছে। তার র্যাঙ্ক হচ্ছে 2634, এবং সাধারণত আমরা জানি যারা সরকারি ল কলেজে চান্স পায় তারা আপ টু 500 কি 500 থেকে 600 র্যাঙ্কের মধ্যে চান্স পায়। আমি যখন ভর্তি হয়েছিলাম আমার র্যাঙ্ক ছিল হচ্ছে 750 সামথিং বা 760 সামথিং, আমি চান্স পাইনি। সুতরাং স্বাভাবিকভাবে আমার এর আগের ব্যাচ ছিল, আমার 2023 ব্যাচে। তো আমার জুনিয়ররা যারা এই কলেজের ল স্টুডেন্ট, তাদের পক্ষে তো এটা খারাপ হচ্ছে না। যারা আমার কলেজে পড়ছে তাদেরও তো তাহলে সাইড লাইন দিয়ে যোগেশচন্দ্র, সুরেন্দ্রনাথ, সাউথ ক্যালকাটায় পড়ার কথা।